তো চলুন এবার দেখে নেওয়া যাক অ্যানাটমি অফ আ হুক বা একটা পারফেক্ট হুকের গঠন কাঠামো আসলে কেমন হয়। এখানকার সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হচ্ছে এর অবিশ্বাস্য রকমের টাইট একটা টাইম ফ্রেম। একটু খেয়াল করলেই বুঝবেন পুরো একটা আখ্যান, মানে ধরুন একটা ছেলে রাস্তায় একটা কয়েন কুড়িয়ে পেল, একটা কঠিন সিদ্ধান্ত নিল এবং জীবনের একটা বড় মোড়ে এসে দাঁড়ালো। এই পুরো জার্নিটা ম্যাপ করা হয়েছে একদম কাটায় কাটায় 30 সেকেন্ডের মধ্যে। প্রথম 3 সেকেন্ডে হুক, এরপর পরপর সিনগুলো, আর একদম শেষে গিয়ে টুইস্ট আর এন্ডিং। এটা কিন্তু দারুণভাবে প্রমাণ করে যে দর্শকদের উপর ইম্প্যাক্ট ফেলার জন্য ঘন্টার পর ঘন্টা সময়ের কোনো দরকারই নেই। গল্পের একেবারে শুরুতে অর্থাৎ 0 থেকে 3 সেকেন্ডের ওই সময়টুকু পুরোপুরিভাবে শুধু সেটআপের জন্যই ডেডিকেটেড। একটা ছেলে রাস্তায় পড়ে থাকা একটা 5 টাকার কয়েন খুঁজে পায়, আর ঠিক তখনই ব্যাকগ্রাউন্ড ন্যারেশনে ভেসে আসে সেই মোক্ষম প্রশ্নটা। এই প্রথম 3 সেকেন্ডে ফিজিক্যাল অবজেক্ট বা ওই কয়েনটাকে এস্টাবলিশ করার পাশাপাশি একটা দারুণ রহস্য তৈরি করে ফেলা হয়। হুক তো হয়ে গেল, এবার আসি বিল্ডিং দ্য ন্যারেটিভ আর্ক বা গল্পের আখ্যানটা কিভাবে তৈরি হচ্ছে সেই প্রসঙ্গে। আর এই জায়গাটাতেই প্রথম দৃশ্যের সেই মূল কনফ্লিক্টটা চমৎকারভাবে ফুটে ওঠে। মাত্র 3 থেকে 7 সেকেন্ডের মাথায় ছেলেটা একটা বিশাল সিদ্ধান্তের মুখোমুখি হয়। সে কি ওই 5 টাকা দিয়ে নিজের জন্য মজার একটা চকলেট কিনবে, নাকি সামনে বসে থাকা ওই ভীষণ ক্ষুধার্ত বৃদ্ধ মানুষটাকে সাহায্য করবে? একটা ছোট্ট শিশুর মনের ভেতর নিজের শখ আর অন্যের প্রতি সহানুভূতির যে তীব্র টানা পড়েন, সেটা মাত্র 4 সেকেন্ডের একটা উইন্ডোতে দেখিয়ে দর্শকদের রীতিমতো একটা